10 বছরেও মিটল না সমস্যা। মহেশতলায় বেহাল নিকাশি ব্যবস্থার প্রতিবাদে স্থানীয়দের বাঁশ বেঁধে পথ অবরোধ। দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা পৌরসভার 20 এবং 22 নম্বর ওয়ার্ডের বেশ কয়েকটি পাড়া সম্পূর্ণরূপে জলমগ্ন। দুর্ভোগে স্থানীয় বাসিন্দা থেকে পথ চলতি মানুষ। স্থানীয়দের দাবি, হালকা বৃষ্টি শুরু হওয়া থেকে দীর্ঘ 3 মাস ধরে তারা জলমগ্ন। প্রত্যেকবারই আশ্বাস দেওয়া হলেও কোনোবারই পরিস্থিতির স্থায়ী সমাধান হয় না। স্থানীয়রা ক্যামেরার সামনে বলছেন, ওয়ার্ডের পৌরমাতা কোনোদিনই তাদের এলাকায় আসেন না, ভোটের সময় ছাড়া। লোকসভা ভোটের প্রাক্কালেও তিনি স্থানীয় বাসিন্দাদের কথা দিয়েছিলেন রাস্তা এবং ড্রেনের পাশাপাশি খাল সংস্কার করবেন, কিন্তু তা আজও হয়ে ওঠেনি। জলমগ্ন অবস্থা কতদিন ধরে আছেন? 3 মাস। এই কাউন্সিলর কি বলছে? কাউন্সিলর পাড়ায় ঢোকে না। কেন, কি বলছে? কি বলছে ওইটা বললে হবে, পরে হবে। 3 মাস ধরে বলে ভোট দাও, আমাদের বাড়িতে এলো, বলে দিদিরা ভোট দেবে, রাস্তা করে দেবো। কই দিদি দাদাদের দেখা পাইনি, রাস্তা করে দেয় না। 10 বছর হয়ে গেল। এটা কত নম্বর ওয়ার্ড? 2 নম্বর ওয়ার্ড। এটা কে কাউন্সিলর? কি শুভ্রা চক্রবর্তী। ড্রেন আছে আপনাদের এখানে? না, আমাদের এখানে ড্রেন ডুবে গেছে তো। ড্রেন নেই, খাল নেই বলে তো আমাদের এই অবস্থা। আমাদের কেউ গ্যারাজি করে না, কেউ দেখে না। আপনার নাম? আমার নাম রেশমা বিবি। স্থানীয়দের দাবি, স্কুল পড়ুয়া নিত্যযাত্রী তো বটেই, এমনকি গৃহস্থের ঘরেও ঢুকে যাচ্ছে এই নোংরা পচা জল। একরকম বাধ্য হয়েই পচা জলের মাঝখানে থাকা পৌরসভার কল থেকে নলবাহিত পানীয় জল সংগ্রহ করতে বাধ্য হচ্ছে স্থানীয় বাসিন্দারা। তাই বাধ্য হয়ে 20 নম্বর ওয়ার্ডের কয়ালপাড়া, বেগপাড়া, নিশ্চিন্তপুর ও শেখপাড়ার বাসিন্দারা আজ রাস্তায় বাঁশ বেঁধে অনির্দিষ্টকালের জন্য পথ অবরোধের সিদ্ধান্ত নেয়। দুপুর 1টা থেকে চলছে এই অবরোধ। আখড়া স্টেশন থেকে বাটানগর যাওয়ার এটি একমাত্র স্বল্প সময়ের লিংক রোড। আমার নাম কলিমউদ্দিন কোয়েল। কি আপনাদের দাবিটা কি? আমাদের দাবি হচ্ছে, এই রাস্তাতে সব স্কুলের বাচ্চারা যাচ্ছে, বাচ্চারা পড়ে যাচ্ছে, দীর্ঘদিন এই গাড়ি যাচ্ছে ডিস্টার্বে, সে গাড়ি সকার ফকার ভেঙে যাচ্ছে। তো আমাদের দীর্ঘদিন বাড়িতে দেখছি জল ঢুকে যাচ্ছে। এই জলটা কতদিন ধরে জমে আছে এখানে? এই জলটা জমে আছে 3 মাস হয়ে গেছে। ভোটের আগে থেকে জলটা জমে আছে। তো তারপর থেকে ভোটের সময় আশ্বাস দিয়েছিল যে খুব তাড়াতাড়ি আমরা শীঘ্রই যে জল নিকাশি ব্যবস্থাটা ঠিক করব। তো আজও পর্যন্ত কোনো খবরই নেই। তো এই কারণে আমরা এটাকে অবরোধ করেছি। কতক্ষণ চলবে আপনাদের অবরোধ? আমাদের এই অবরোধ এখন যতদিন না এই সমস্যাটা মিটছে ততক্ষণ আমরা চালিয়ে যাব। এই জায়গাটা একদিনও হতে পারে, 1 মাসও হতে পারে, 1 বছরও হতে পারে। এই জায়গাটার কি নাম? এই জায়গাটা আখড়া কৃষ্ণনগর কয়েলপাড়া, 20 নম্বর ওয়ার্ড। আমার নাম শেখ সঞ্জির উদ্দিন। এটা কত নম্বর ওয়ার্ড? এটা 20 নম্বর ওয়ার্ড। কোন পৌরসভা? এটা মহেশতলা পৌরসভা। আজকে আপনারা পথ অবরোধ করেছেন কেন? দেখুন, এই পথ অবরোধ আমরা বাধ্য হয়ে করেছি। এইটা বিগত 10-12 বছর ধরে এই এলাকা, এই রাস্তাটায় একদিন বৃষ্টি হলে জল জমে। আগে 3-4 দিন রাত্রে যখন ভারী বৃষ্টি হতো, 3-4 দিন হলে তবে একটা রাস্তায় জল জমে। হ্যাঁ, একদিন যদি রাত্রে 2 ঘন্টা বৃষ্টি হয়, সকালবেলাটা হাঁটু পর্যন্ত জল জমে। মানে এখানে নিকাশি ব্যবস্থা একদম পুরো ভেঙে পড়েছে। এখানকার নেতারা রোজই এই রাস্তাতে যাচ্ছে, তারা নিজেরাও দেখতে পাচ্ছে, তারা নিজেরাও গাড়ি নিয়ে পড়ে আছে, কিন্তু তাদের নিজস্ব কোনো উদ্যোগ নেই যে আমরা কাউন্সিলরকে বলি রাস্তা ঠিক করার ব্যবস্থা করি, বা কাউন্সিলর কোনদিন এসে বলেনি যে আপনারা কাউন্সিলরকে জানিয়েছিলেন? কাউন্সিলর তো রোজই যায়, এখানকার নেতারা সবই বলছে। আমরা যদি একটু ছবি টবি তোলার ব্যবস্থা করি, একটু এই নিয়ে আলোচনা করি, ওদের কর্মীরা ছবি তোলে আমাদের লোকেদের, যে ছবি তুলে নেতাকে পাঠাবে, কাউন্সিলরকে পাঠাবে, ভয় দেখানোর চেষ্টা করে যাতে না মানুষ এটা নিয়ে প্রতিবাদ করতে পারে। কিন্তু মানুষের একটা সহ্যের একটা সীমা আছে। কাউন্সিলর কি বলছে? খবর রাখে না। এখানে যদি একটা কথা, একটা লোকের যদি বাড়িতে যদি একটা ঢালাই পড়ে, সঙ্গে সঙ্গে খবর চলে যায়। এটা কি দেখতে পায় না উনি? এটা তো একদিনের ব্যাপার না। এটা তো এখন এই অবরোধ কতক্ষণ চলবে আপনাদের? আমরা কোনো আশ্বাস পাচ্ছি লাগাতার চলবে। তবে ঘটনাস্থলে মহেশতলা পুরসভার 20 নম্বর ওয়ার্ডের পৌরমাতা শুভ্রা চক্রবর্তী না এলেও তার সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি সংবাদ মাধ্যমকে জানান, প্রত্যেক বছরই এখানে জল জমে, প্রত্যেকবারই তা নিষ্কাশনের ব্যবস্থাও করা হয়। এর সপক্ষে তিনি সংবাদ মাধ্যমকে একটি ভিডিও দেন। পাশাপাশি তিনি জানান, যতদিন না পর্যন্ত গড়ে গবদা খালের আমূল সংস্কার হচ্ছে ততদিন পর্যন্ত স্থায়ী সমাধান সম্ভব নয়। শীঘ্রই সেই কাজ মহেশতলা পৌরসভা কর্তৃক নেওয়া হবে, যা কেউ কেউ আগাম জানতে পেরেই উদ্দেশ্যপ্রণীতভাবে এই পথ অবরোধ করেছেন। তারা বাসিন্দাদের এটা বোঝাতে চাইছেন তাদের আন্দোলনের ফলেই পৌরসভা এই ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হয়েছে। তবে নিকাশির সমস্যা যে ওখানে আছে তা তিনি মেনে নেওয়ার পাশাপাশি কথাও দিয়েছেন খুব শীঘ্রই পৌরসভার মাধ্যমে এই সমস্যার স্থায়ী সমাধান করা হবে। মহেশতলা থেকে টিনা রায়ের রিপোর্ট, খবর 7 দিন। কাউন্সিলরকে জল নিকাশি ব্যবস্থা করতে হবে, জল নিকাশি ব্যবস্থা করতে হবে।
এই কলে জল সব লক্ষ্মীর ভান্ডার খালি এই করে করে সব করে লক্ষ্মীর ভান্ডারের ওয়ার্ড তো এটা নামই ডেরেন ঢেরেন না ঢেরান তো কি এমনই তাজা ও গুরুত্বপূর্ণ খবর পেতে খবর সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি টিপুন।